दुरूद सलाम से मोहम्मद नबी सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शाफिउल मुस्लिमीन नबीना मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জিলহজ মাসের শেষ জুমা। আজকে জিলহজ মাসের 28 তারিখ। এই মাসে আমরা এই জুমায় আজকে আলোচনা করব সুন্নাত জামাত ফিরকা। রাসূলের সুন্নাত এবং সকল মুসলমানদেরকে জামাত থাকা, ঐক্যবদ্ধ থাকা, ফিরকা বিভিন্ন দলে বিভক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসলিমদেরকে, মুমিনদেরকে বলতেছেন যে তোমরা দলাদলি বাদ দিয়ে বিভিন্ন ফিরকায় বিভক্ত না হয়ে তোমরা ঐক্যবদ্ধ থাকো। আজকে আমরা পৃথিবীর দিকে তাকাই, যারা মুসলমান দাবি করি, আমাদের মুসলমানের ভিতরে অনেক দল, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে না, বরঞ্চ তোমরা কি করো? এক হয়ে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হবে মানুষ, তবে তারাই একমাত্র জান্নাতি হবে। তারাই একমাত্র জান্নাতি হবে যারা কি করবে? আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য যারা করবে তারাই একমাত্র কি জান্নাতের অধিকারী হবে। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত অন্যান্য নবীর উম্মত, যে আমার পূর্বে যে উম্মত ছিল বনী ইসরাঈলরা, তারা ৭২ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত তারা ৭৩ দলে বিভক্ত হবে। এর ভিতরে একটা দল হবে জান্নাত, একটা দল কি জান্নাত। এখন আমাদের সকলের উচিত সেই একটা দলে পরিণত হওয়া। কিন্তু আজকে আমরা দেখেন আমাদের বাংলাদেশে সকলেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। দাবি করার পর কিন্তু আমরা প্রত্যেকজন এক এক দল, ঠিক কিনা বলেন? কেউ আলিয়া, কেউ কওমিয়া, কেউ হিজবুত তাওহীদ, কেউ আহলে হাদিস, এরকম বিভিন্ন দলে দলে আমরা বিভক্ত হয়ে গেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এরকম বিভক্ত হয় না, বরঞ্চ তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো, জামাত হয়ে। এখন আমরা সেই ৭২ দলের কোন দলে? ১ নম্বর কাতারে আছি না ৭৩ নম্বর কাতারে আছি? কোন দলে আছে? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে দলে ধরি না কেন, যে মাদ্রাসায় পড়ি না কেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়ি না কেন, আমাদের একটাই পরিচয় থাকবে, আমরা মুসলিম। আমরা কি মুসলিম? আজকে সারা বিশ্ব দেখতে পাচ্ছি আমরা ফিলিস্তিনের মুসলমান বলে, আফগানিস্তানের মুসলমান, তারা মারাঠি, তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, চেচনিয়া, বসনিয়া, আরাকানের মুসলমান, সারা বিশ্বের মুসলমান, তারা অবহেলিত, লাঞ্ছিত। কারণ কি? একমাত্র আমাদের ঐক্য না থাকার কারণে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ৯০% মুসলমান ওই ইসলামিক আইন জারি আছে বলে আছে। কারণ কি? আমরা কিভাবে বিচারে নামাজ পড়ে বিভিন্ন দলে ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন সূরাতুন নিসা, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো শক্ত করে। ওয়া লা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন?
কি করেছে? দলে বিদলে মানুষকে বিভক্ত করেছে, বিভিন্ন ফেরকায় মানুষকে কি করেছে? ভাগিয়ে দিয়েছে। যে তারা কি করেছে? মানুষকে ছোট ছোট দলে বিভক্ত করেছে। হে রাসূল, তাদের সম্পর্কে আমি কি করব? আমি বুঝে দেব। তাদের ব্যবস্থা আমার কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, যারা মানুষদেরকে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করবে, এদের জন্য একটা ব্যবস্থা আছে। সেটা কে দেখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা একটা দলে কি করো? ঐক্যবদ্ধ হও। কিন্তু আজকে আমরা বিভিন্ন দলে থাকার কারণ কি? আমরা কোরআন হাদিস জানি না, কোরআন হাদিস আমরা বুঝি না, পড়তে পারি না, কোনটা আসল কোনটা নকল এটা আমরা বুঝি না। এজন্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম যে শব্দটা নাযিল করেছেন, ইকরা, কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা সেই রবের পড়া বাদ দিয়ে, সেই রবকে বাদ দিয়ে আমরা যে যার মতো বিভিন্ন দলে বিভক্ত হচ্ছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা বিভিন্ন ইখতিলাফ দেখতে পাবে। কে বলছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, ফাআলাইকুম বিসুন্নতি। তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূলের সুন্নাত কি? আমরা তো এগুলো পড়ি না। বর্তমান বিশ্বে যে অবস্থা চলছে, আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে জানা দরকার। আখিরের জামান, শেষ জামানার হালত কি, অবস্থা কি হবে, ইসলামিক পলিটিক্স, ইসলামিক রাজনীতি কি হবে, ইসলামিক অর্থনীতি, আমাদের ইসলামিক অর্থনীতি দরকার, জানা দরকার কিনা? আমরা সব কিছু বাদ দিয়ে এখন করতেছি, এক একজন এক এক দলে বিভক্ত হয়ে গেছে। অথচ আমরা ইসলামকে রাসূলের সুন্নাত নিয়ে আমরা কোনো সময় মাথা ঘামাই না, কোনো সময় চিন্তাও করি না। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমরা বিভিন্ন ইখতিলাফ দেখতে পাবে, অনেক ইখতিলাফ পর্যন্ত মতভেদ দেখতে পাবে। যদি এর থেকে বাঁচতে হয়, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। রাসূলের সুন্নাত কি? রাসূল কিভাবে তার জীবন, তার চলা, তার বলা, কিভাবে তিনি চলেছেন, কোন পথে চলেছেন, কোন পথে চলেছেন, কোন কথা বলেছেন, তার রাজনীতি কেমন ছিল, তার অর্থনীতি কেমন ছিল, তার সমাজ ব্যবস্থা কেমন ছিল, তার পারিবারিক নীতি কেমন ছিল, আমরা কি জানি? জানি না। তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, তিনি তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন, আমরা তো জানি না। তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, আমরা তাদের সুন্নাত অনুসরণ করতেছি না। আজকে দেখবেন কোটি কোটি টাকার মালিক, এরপর জনগণের সম্পদ আত্মসাৎ করে, আছে কিনা? কারণ কি? আমাদেরকে, আমরা রাসূলের সুন্নাত অনুসরণ করি না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন তামাসসাকু বিহা। যে তোমরা সেই আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদার সুন্নাত তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। যেভাবে কি মাটির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হয় কিনা? যখন কোনো বস্তু টানাটানি শুরু হয়ে যায়, যখন হাত দিয়ে না পারে, তখন কি করে? মাটির দাঁত দিয়ে টেনে ধরে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন আমার সুন্নাত বিলুপ্তি হয়ে যাবে, আমার রীতি পদ্ধতি যখন বিলুপ্ত হয়ে যাবে, তখন তোমরা আমার সুন্নাত
সেভাবে বাড়ির দাঁত দিয়ে কামড়ে আটকে ধরো, তা না হলে তোমরা কি হবে? পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে আমরা মুসলমান, মুসলিম জাতি আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। এক একজন এক একটা দলে, এক একজন এক এক সাইডে গিয়ে আমরা কি আমাদের দাওয়াত পরিচালনা করছি। রাসূলের দাওয়াত কিভাবে ছিল আমাদের মতো বলতে পারবেন? আমরা জানি না রাসূল কিভাবে দাওয়াত দিতেন, সেভাবে আমাদেরকে দাওয়াত দিতে হবে। রাসূল কিভাবে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতেন, কিভাবে সমাজ ব্যবস্থা পরিচালনা করতেন, কিভাবে রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করতেন আমাদেরকে জানতে হবে। শুধু আমরা এখানে এসে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম, আবার চলে গেলাম। ইসলাম তো এই পর্যন্ত শেষ না। শুধু পশ্চিম দিকে মাথা ঝুঁকালে ইসলামের পর্যন্ত শেষ না। ইসলামের অনেক পরিধি, ইসলাম অনেক বিস্তৃত। আমরা ইসলামকে শুধু কি করেছি? মসজিদের ভিতরে আটকিয়ে রেখেছি। আসবো, নামাজ পড়বো, বাস, এ পর্যন্ত শেষ না, এ পর্যন্ত শেষ না। এখন চলে আসতেছে অতি নিকটে, শেষ জমানা চলে এসেছে, অতি নিকটে চলে এসেছে, কিন্তু আমরা সব কিছু ভুলে গেছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেন তোমরা পথভ্রষ্ট না হও, এজন্য কি করবে? আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, আমার খোলাফায়ে রাশিদিন সুন্নাতকে আঁকড়ে ধরবে। তারাবির নামাজ 20 টাকা আমরা কোত্থেকে পেয়েছি? কোথা থেকে পেয়েছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তারা মসজিদে নববীতে বিভিন্ন কোণে বিভিন্ন জায়গায় তারা এরকম ছোট ছোট দলে দলে তারা সালাত আদায় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এইভাবে চললে তো একটা ডিসিপ্লিন বা অবস্থা খারাপ দেখা যায়। তখন তিনি সকলকে ডেকে ঐক্যবদ্ধ হয়ে বললেন যে না, এখন থেকে আমরা তারাবির নামাজ 20 রাকাত একজন ইমামের পিছনে আদায় করি। এটাই হচ্ছে সুন্নাত। আজকে আমরা কিছু লোক সে সুন্নাত মানতেছি, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নাত আঁকড়ে ধরো। আজকে সম্পদ খুব করে যাচ্ছে। খোলাফায়ে রাশিদিনের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। কিসের বলেন? অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তিনি তার অর্থনৈতিক যে কোষাধ্যক্ষ, যার কাছে দায়িত্ব, তাকে গিয়ে বললেন যে আমার অগ্রিম বেতনটা দিয়ে দাও। কি বেতন? অগ্রিম বেতনটা আমাকে দিয়ে দাও। তখন তিনি বললেন যে আপনাকে আমি অগ্রিম বেতন দিতে পারি, দুইটা জিনিসের নিশ্চয়তা আপনাকে দিতে হবে। কয়টা জিনিসের? দুইটা জিনিসের নিশ্চয়তা আপনাকে দিতে হবে। একটা হচ্ছে আপনি যে মাসের অগ্রিম বেতন দিতে চাচ্ছেন, এই মাস আপনি জীবিত থাকবেন কিনা, আপনি হায়াতে বেঁচে থাকবেন কিনা, এর যদি নিশ্চয়তা দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম বেতন দিতে রাজি আছি। এর 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে আমি অগ্রিম বেতন দিতে পারি, এই জনগণ, বর্তমান সময়ের জনগণ আপনাকে বাকি 15 দিন, এই মাস শেষ হওয়া পর্যন্ত আপনাকে খলিফা হিসেবে মানবে কিনা। যদি আপনি দুইটা নিশ্চয়তা দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে না, ঠিকই অর্থনৈতিক বিভাগে আমি একজন সুদক্ষ ব্যক্তিকে আমি দায়িত্ব দিতে পেরেছি, যে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। তাদের ব্যবস্থা কেমন ছিল? তাদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তারা কিভাবে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি কিভাবে তারা পরিচালনা করেছে, তাদের থেকে আমাদেরকে শিখতে হবে। আমরা তাদের অনুসরণ করতেছি না পাশ্চাত্যের অনুসরণ করতেছি?
আজকে আমাদের সমাজে সুদ ঘুষ জেনা ব্যভিচার রাহাজানি মারামারি যার যার জোর যেমন সে সেভাবে কি অধিকার আদায় করে দিচ্ছে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার খলিফা রাশিদুলের সুন্নাতকে আঁকড়ে ধরো। আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। কেউ দাবি করে আমরা আহলে হাদিস, কেউ দাবি করে আমরা আহলে সুন্নাত, আবার কেউ দাবি করে কি শিয়া, কেউ সুন্নি, এবার অনেক দলে বিভক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, যে বনি ইসরাঈল জাতি তারা 72 দলে বিভক্ত ছিল। কত দলে? 72টা দলে। আনাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাহ, যা আমার উম্মতের মধ্যে থেকে 73টা দল হবে। কতটা দল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই 73 দলের ভিতরে একটা দল ব্যতীত বাকি দল জাহান্নামের আগুনে জ্বলবে। কয়টা দল? 72টা দল জাহান্নামের আগুনে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সেই একটা দল কারা? ওমা হিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আজকে আমরা যারা আছি এবং আমাদের যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যেতে পারবে। এছাড়া বাকি 72 দল তারা কি জাহান্নামে। চিন্তা করুন তাহলে আমাদের অবস্থা কোথায়, আমরা কোন দলে আছি। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে যে দলে থাকি না কেন, আহলে হাদিস বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, যে যে দলে থাকি না কেন, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুন্নাত নিয়ে সামান্য আমল নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু ফরজ ইবাদত নিয়ে আমাদের কারোর সাথে কোনো মতভেদ নাই। আছে বলেন? নামাজ যে 5 ওয়াক্ত, এটা কেউ অস্বীকার করে? অস্বীকার করে। রমজান মাসে রোজা ফরজ, কেউ অস্বীকার করে? কিন্তু আমাদের সমাজে বিভক্ত নিয়ে মিলাদ কিয়াম নিয়ে, মোনাজাত নিয়ে, এরপরে কি জামা ছোট হবে না বড় হবে, টুপি পাস করলে হবে না গোল হবে, সাধারণ সামান্য জিনিস নিয়ে আমাদের মানে কি মতভেদ রয়েছে। সাহাবায়ে কেরামদের ভিতরে মতভেদ ছিলেন। সিফিনের যুদ্ধের ঘটনা আমরা অনেকেই জানি। হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে সিফিনের যুদ্ধ হয়েছিল কিছু ভুল বোঝাবুঝির কারণে। তখন এক সাহাবী বলেছিলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অতি বাড়াবাড়ি করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওই তার সাথীকে যে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে তুমি কোনো খারাপ মন্তব্য করো না, কারণ তারাও নামাজ পড়ে, আমরাও কি নামাজ পড়ি, তারাও কালেমা পড়ে, আমরাও কি একই কালেমা পড়ি। অতএব আমাদের ভিতরে কেউ কারো ভিতরে খারাপ মন্তব্য করা যাবে না। কিন্তু আমাদের সমাজে দেখেন, ফেসবুকে দেখেন, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, আছে কিনা? এক দল আরেক দলকে দেখতে পারে না। দল থাকবে বিভিন্ন দল, কিন্তু এর ভিতরে আমাদের হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, দাবা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাল হাসাদি ওয়াল বাগদাউ। যে পূর্ববর্তী জাতির ভিতরে যে রোগ ছিল, যে ব্যাধি ছিল, সেই ব্যাধি আজ এই উম্মতের ভিতরে ঢুকে গেছে।
সেই ব্যাধি কি? হিংসা বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষ মানুষকে মুন্ডন করে দেয়। মুন্ডন বোঝেন তো? মাথা কি করে ন্যাড়া করে দেয় যেভাবে। হিংসা বিদ্বেষ কি করে? ইসলামকে একেবারে মুন্ডন করে দেয়। এজন্য হিংসা বিদ্বেষ রাখা যাবে না। হিংসা বিদ্বেষ রাখা যাবে না। হিংসা মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। আগুন যেভাবে কাঠকে পুড়ায় একেবারে কি করে দেয়? ধ্বংস করে দেয়। হিংসা বিদ্বেষ মানুষকে পুড়ায় এভাবে ধ্বংস করে দেয়। আজকে যদি বিভিন্ন দল থাক, বিদল থাক, বিভিন্ন ফেরকা থাকুক, কিন্তু হিংসা বিদ্বেষ যদি না থাকতো, আমাদের এই সমাজ, আমাদের এই দেশ সোনায় স্বর্ণের দেশে পরিণত হতো। কিন্তু আমরা হিংসা বিদ্বেষের কারণে আজকে আমাদের সমাজ কি হয়ে গেছে? একবারে পুরে ছারখার হয়ে গেছে। যেভাবে মাথা মুন্ডন হয় ওভাবে আমাদের সমাজ থেকে কি হয়ে গেছে? সবকিছু মুন্ডিত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তার হাতে আমার, যার হাতে আমার জান, তার কাছে আমার শপথ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, লা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা এক মুমিন আরেক মুমিনকে ভালো না বাসবে। এজন্য কোনো মুমিনের সাথে কোনো মুমিনের জন্য হিংসা বিদ্বেষ না থাকে। জান্নাতে যেতে হলে এক মুমিন আরেক মুমিনকে ভালো বাসতেই হবে। উপস্থিত অনুপস্থিত তার কল্যাণ কামনা করতেই হবে। কিন্তু আমরা কি করি? একজন যখন অনুপস্থিত থাকে তার পিছনে যত দোষ, তার গীবত আমরা করি কিনা বলেন? এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাত, একটা সূরা আছে যে সূরার নাম হচ্ছে সামাজিক বিধিবিধান। ওই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না। তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করো না। হিংসা বিদ্বেষ মানুষকে কি করে? ধ্বংসের দিকে নিয়ে যায়। তোমরা পরস্পর গীবত করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম। যে মানুষ সম্পর্কে ধারণা করাও পাপ। ঠিক কিনা বলেন? একজন মানুষ হেঁটে যাচ্ছে, সে কোন দিকে যাচ্ছে, কোন কাজে যাচ্ছে, যদি কেউ ধারণা করে সেটাও কি পাপ। কিন্তু আমরা ধারণা করি যে লোকটা যাচ্ছে হয়তো কোনো খারাপ মতলব উদ্দেশ্যে যাচ্ছে, এই ধারণা করা কি পাপ। ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করো না, একে অপরের গীবত করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর উপমা দিচ্ছেন দেখেন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করো? পছন্দ করে কেউ আপন মৃত্যু ভাইয়ের গোশত খেতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকারিহতুমু, সেটা অবশ্যই তোমরা কি অপছন্দ করবে। এজন্য আমাদের সমাজে কোনো হিংসা বিদ্বেষ, দলাদলি, বিভিন্ন ফিরকা, বিভিন্ন ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা সকলেই একটা পরিচয় দেব, আমরা কি মুসলমান। আমরা কি বলেন? মুসলমান। যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আমরা কখনো কাফের ফতোয়া দিতে পারি না, তাকে আমরা কখনো ফাসিক বলে ডাকতে পারি না। পারি বলেন? যদি আমি বলি, যদি আমি ডাকি কাউকে কাফের বলে, ফাসিক বলে, সেটা আমার জন্য ভুল হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ো না। আজকে আমরা বিভিন্ন জন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করা যায়, তাহলে এই ফিরকা, এই মতামত, এই বিভিন্ন দলাদলি এগুলি থাকবে না। আমরা কি করেছি? রাসূলের সুন্নাত বাদ দিয়ে আমরা আমাদের সমাজ
কিছু বেদাত ঢুকিয়েছি। বেদাত বুঝেন তো? বেদাত হচ্ছে রাসূল যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, এরকম নতুন কিছু করাই হচ্ছে বেদাত। এই বেদাত থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, কারণ বেদাত সেটা কি করে? মানুষকে ভ্রষ্টতার দিকে, খারাপের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলার রজ্জু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমরা কি করো, যে আমি চলে যাচ্ছি, আমার ঘরে ইখতিলাফ দেখবে, এই ইখতিলাফ থেকে বাঁচতে হলে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা কোরআনকে ধরতে পারি, সাথে সুন্নাহকেও ধরতে হবে। অনেকে দাবি করবে সমাজের ভিতরে, দেখবেন আহলুল কোরআন, যে আমরা কোরআনের কি অধিবাসী, অনেকে দাবি করে। দেখবেন শুধু কোরআন দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কোরআন এবং হাদিস দুটো জিনিসের সমন্বয়। কোরআনের অ্যানালাইসিস হচ্ছে হাদিস, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কি হাদিস। হাদিস ছাড়া আপনি কোরআনকে চালাতে পারবেন না। এজন্য কোরআন এবং হাদিস, আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং আমি রাসূলেরও কি আনুগত্য করো। রাসূল নিজের থেকে একটা কথাও বানিয়ে বলেন নাই, বলছেন একটা হাদিসও নিজের থেকে মন করা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে যদি কোনো কিছু বানায় বলতেন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠটা দিয়ে আমি কি করতাম, কেটে ফেলতাম। এজন্য কোরআন এবং হাদিস দুটোকেই মানতে হবে, এই দুটোর ভিতরে রয়েছে সফলতা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার সুন্নাত এবং কোরআনকে আঁকড়ে ধরো, এর ভিতরে রয়েছে নাজাত, এর ভিতরে রয়েছে সফলতা। সম্মানিত উপস্থিতি, এর জন্য আজকে আমরা বিভিন্ন দলের ভিতরে বিভক্ত হব না। আমরা যে যে মাদ্রাসায় পড়ি না কেন, যে যে বিশ্ববিদ্যালয়ে পড়ি না কেন, যে যেখানে পড়ি না কেন, আমাদের একটাই পরিচয় থাকবে, আমাদের একটাই দাবি থাকবে, আমরা কি মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছেন মুসলমান, কিন্তু আজকে আমরা বিভিন্ন জনে বিভিন্ন নাম দিয়ে চলতেছি। কেউ আহলে হাদিস, কেউ আহলুল কোরআন, কেউ শিয়া, কেউ সুন্নি, এ নিয়ে আবার কি মারামারি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরকাকে তিনি বলছেন তোমরা এটা বন্ধ করো, বরঞ্চ তোমরা কি করো, আমার রজ্জুকে আঁকড়ে ধরো। সকলে রাজি আছে তো? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কোনো দলের বিদলে বিভক্ত হওয়া যাবে না। কোরআন এবং হাদিস দুটোকেই আঁকড়ে ধরতে হবে। সমাজের ভিতরে একটা লোক আছে, তারা বলে নামাজে 5 ওয়াক্ত কোরআনে কোথায় আছে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং কি যাকাত প্রদান করো। এবার নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, সেটা হাদিসের ভিতরে। এখন যদি বলি শুধু কোরআন মানো, শুধু কোরআন দিয়ে সামনে এগোতে যাবেন, কোরআন এবং হাদিস দুটোকে আমাদেরকে মানতে হবে। এজন্য দেখবেন সমাজে বিভিন্ন ইউটিউব, ফেসবুকে অনেক দল বের হয়েছে, হিজবুত তাওহীদ নামে, দেখবেন তারা সঠিক ইসলাম আপনাদের সামনে দিচ্ছে, এরকম অনেক দল বের হচ্ছে। সব বাদ দিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে যে একটা দল, একটা জামাত, যে একটা বিশাল মানুষের ঐক্য যেখানে একত্রিত, সেই দলকে আমরা অনুসরণ করব, আমরা সেই রাজ্যকে আঁকড়ে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে একটা দল জান্নাতে যাবে ৭৩ দলের ভিতরে, সেই একটা দলে যেন আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে আমরা কবুল করব।